শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা, ঘড়ির কাঁটা 7:05, মানে ওই 6:45 মতো বাজে। এই জাস্ট মেয়েকে কোচিংয়ে দিয়ে এলাম। এত গরম, এত গরম, এত ঘাম হচ্ছে না, মানে ঘেমে পুরো স্নান করে গেছি। এখন এই বাসি কাজকর্ম সেরে স্নান করে মা যা স্নান করে তারপরে মানে পুজো দিয়ে তারপরে কাজ স্টার্ট করব। এখন এত পরিমাণে ঘেমে রয়েছে না, দরদর করে ঘামছি, এত পরিমাণে ঘেমে রয়েছি। এখন স্নান না করলে কোনো কাজ করা যাবে না। বাসি কাজকর্ম সেরে একবারে স্নান ধান করে পুজো করে তারপর আজকে বরমাসের ছুটি, উনি আজকে ঘুমোচ্ছেন। কী গো, একটু হাই হ্যালো বলো। ঘুমোচ্ছে বাবা, গরমে টেকে যাচ্ছে না, সারা রাত ঘুমানো যাচ্ছে না। জানালা টানালা খুলে শুচ্ছি, খুলে শুলে কী হবে আবার, মানে যেমনি ইঁদুর সেমনি মশা। ইঁদুর আজকে সকালবেলা জামা পরতে গেছি, জামার মধ্যে ছিল, জানো কি জ্বালা, কি জ্বালা। জামা থেকে দেখি জামাটা যেই এরকম নাড়া দিয়েছি, ভাগ্যিস, মানে আমার একটু নাড়া দিয়ে পরার অভ্যাস আছে, নাড়া দিয়েছি আর দেখি ইঁদুরটা এরকম লাভ দিয়ে টপকে গেল। কী অবস্থা বলো তো, ইঁদুর শুদ্ধ যদি পরে ফেলতাম, কামড়ে দিলে কী হতো? হ্যাঁ, কী হতো কামড়ে দিলে? হ্যাঁ, বলছে বাচ্চা ইঁদুর তো কামড়ালে কী হবে, শুনছো কথা? কি জ্বালাতনকর জিনিস হয়েছে না, আর মনে হয় 24 ঘন্টা ভয় পাচ্ছে এই ইঁদুরগুলোকে দেখে। তো দেখো, দিনের বাসি কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। সবার আগে ঘরটাকে ভালো করে আনাচে কানাচে একদম ঝাড় দিয়ে নিচ্ছি, জিনিসপত্রগুলো সরিয়ে ঠরিয়ে এ মাথা থেকে ও মাথা ভালো করে ঝাড় দিয়ে একদম পয় পরিষ্কার করে নিচ্ছি। সোনা কিচেন ঘর থেকে কমেন্ট করেছে, ভোলা মাছের ঝাল বেশ ভালো লাগছে, কালারটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তার সাথে গানে গানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ডান হাতে নেল পালিশ থাকে না গো, কাজের তাড়নায় উঠে যায়, ভোলা মাছের ঝাল খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর একদম ঠিক বলেছো, আমরা যারা কাজ করি, গৃহবধূ যারা, ঘরের সব কাজ আমাদের যাদেরকে আর কি করতে হয়, তো তাদের হাতে কোনো হাতেই নেল পালিশ থাকে না, ডান হাত কেন, আমার তো বাঁ হাতেও থাকে না। তো দেখো, এখন একটু পাখা ঠাকাগুলো ভালো করে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে নিলাম, আর যা যা আসবাবপত্র আছে সেগুলোও মুছে নিয়েছি, কিন্তু এত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আসবাবপত্রগুলো মুছে টুছে নিয়ে একবারে পাখা টাকাগুলো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে তারপরে ভালো করে আনাচে কানাচে বললাম তো, ভালো করে সব সরিয়ে ঠরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে গিয়ে আমাদের যে ফিল্টারের জলটা খাই, সেই জলের বোতলটা আর কি অনলাইনে অর্ডার করা হয়েছিল, সেই বক্সটা আর কি, তো ওটা অনেকটা মজবুত, তো ওই জন্য রেখে দিয়েছি। কোনায় যে শোলাটা আছে দেখতে পাচ্ছ, ওটা মেয়ের প্রজেক্টে লাগে, ওই জন্য রাখা হয়েছে, কিন্তু ইঁদুর কেটে কেটে কুটি কুটি করে ভাসাচ্ছে। আর পিচবোর্ডটার ওপরে কী বলো তো, ওই জামা কাপড়গুলো যে শুকায় সেগুলো রেখে দিই, তারপরে সময় মতো আর কি বিকালবেলা বা সন্ধ্যাবেলা ভাঁজ করি, ওই জন্য পিচবোর্ডের বক্সটাকে আর কি রেখে দিয়েছি, ফেলে দিইনি। তো যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আনাচে কানাচে একদম নোংরা টোংরাগুলো ফেলে দেবো জায়গা মতো, তারপর একদম ফিনাইল দিয়ে আর কি ঘরটা ভালো করে মুছে নেবো। অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালোবাসা দিয়ে দেখে নিলাম বোন, খুব সুন্দর হাতে নেল পালিশ, এত কাজ করলে আর রাখা যায় না, খুব সুন্দর ভিডিও, হাসি খুশি দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। গোপা রয় ব্লগ পাঁচমেশালি 90 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, নেল পালিশের কালার সুন্দর, ভোলা মাছের ঝাল সুন্দর হয়েছে, ইঁদুরের জন্য খাঁচা পাতো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর খাঁচা পেতে লাভ নেই, এই ইঁদুরগুলো মানে জঙ্গলের ইঁদুর, তো এদেরকে ধরা খুব কঠিন, দেয়াল দিয়ে উঠে চলে যাচ্ছে, পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, মানে পারলে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো এদেরকে খাঁচায় ধরা একদম সম্ভব না, অসম্ভব ব্যাপার, ওই জন্য আর ধরে লাভ নেই। আর
যে কদিন আছি সে কদিনে একটু এইভাবেই ম্যানেজ করতে হবে। তবে শুধু একটাই ভয়ের বিষয় যে এত জিনিসপত্র রয়েছে আমার, কোথায় যে কি কাটছে, কেটে কুটে যে কি সর্বনাশ করছে সেটা মানে আমার বাড়িতে যাওয়ার আগে আর বুঝতে পারবো না হয়তো। তো যাই হোক, কপালে যেটুকু আছে সেটুকু থাকবে, আর যেটুকু যাওয়ার সেটুকু তো চলে যাবে, সেটুকু আর ধরে রাখা যাবে না, এই হলো ব্যাপার। তো চলো, এই যে ঘরঠর মুছে এবার এক বালতি ভিজিয়েও ফেলেছি, সেগুলো কাচ্ছি। এখন এত গরম না, এত গরম, বৃষ্টি হলে কি হবে, বৃষ্টির তো শেষ নেই, গরমেরও কমতি নেই। এত গরম মানে যে জামাটা একবার পরা হচ্ছে সেটা না কেচে আর দ্বিতীয়বার পরা যাচ্ছে না, মানে জলে ধুয়েও যেন পরা যাচ্ছে না, এরকম অবস্থা হচ্ছে। তো সকালে ওই মেয়েকে দিয়ে এসেছিলাম সেই জামা ঠামাগুলো, বরের কিছু জামা কাপড় ছিল বরমাসের, আর মেয়ের জামা কাপড় সমস্ত কিছু একেবারে স্নান করার আগে কেচে নিচ্ছি, যেহেতু বরমাসের ছুটি। মিম মমস ব্লগ থেকে কমেন্ট করেছে, অনেক অনেক সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকো। স্কাই FF43 আইডি থেকে বোন কমেন্ট করেছে, চমৎকার শেয়ারিং আপু মনি, লাইক, থ্যাংক ইউ সো মাচ বোন। মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো লাগলো দিদিভাই, আর ইঁদুরের কথা বলো না, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো বোন, যা অবস্থা হচ্ছে সে আর বলার মতো না, মানে অতিষ্ঠ করে দিচ্ছে যেন জীবনটাকে। সুস্মিতা দাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, নখ একদম রাখতে পারি না, নখ রাখলে কিন্তু দুদিনে ভেঙে যায়, মানে এত পাতলা নখ। তোমরা তাহলে রাতে ঘুমাও কী করে? ইঁদুর যখন কাটাকাটি করে আওয়াজ তো একটা হয়, ইঁদুরের এঁঠো জিনিস কিন্তু খেতে নেই। হ্যাঁ দিদিভাই, জানি ইঁদুরের এঁঠোটা খেতে নেই। আর আমার নখটা কী বলো তো দিদিভাই, পাতলা না, কিন্তু এই যে জলে যখনই ভেজে না, প্রত্যেকের নখই কিন্তু সেই টাইমটা জলে ভেজার পরে পাতলা হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই আমার নখটা ভেঙে যায়। আর ওই কাটাকাটির কথা রইল, বা কি কাটাকাটির কথা, তো বরমশাই যে শুধু অফিসে কাজ করে সেটা নয়, তার কাজ 24 ঘন্টা চলতে থাকে, মানে ঘরে এসেও তার কোনো বিরাম নেই, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। শুতে শুতে আমাদের সেই রাত্রির বোধহয় 1টা 1:30টা তো বাজেই, আর তারপরে সেই আবার ভোরবেলা উঠতে হয় মেয়ের কোচিংয়ের জন্য। ওই 2-3 ঘন্টা যখন ঘুমাই তখন আর পৃথিবীর মানে এই পারে থাকি না, ওপারে চলে যাই, একেবারে কোন দুনিয়ায় থাকি সেটা আর নিজেও জানি না। তো ওই 2-3 ঘন্টার মধ্যে ইঁদুর কী কাটে সেটা আর বুঝতেও পারি না। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে স্নান টান করে এই যে পুজোটাও করে নিলাম। লাইফ এখন এত ব্যস্তময় হয়ে গেছে না, সে আর বলার মতো না। আমার মনে হয় আমার মতো প্রত্যেকের জীবনটাই এরকম ব্যস্ততায় ভরে গেছে। অভিজিৎ ব্লগ থেকে কমেন্ট করেছে, শুভ সকাল সোমা, শুভ সকাল দাদা ভাই। তো বন্ধুরা, এখন স্নান টান হয়ে গেছে, পুজো টুজোও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। বরমাসাই বাজারে গেছিলো, বাজার থেকে আজকে এনেছে চিকেন। বরমাসাই বাড়িতে থাকলে মাছ বা মাংস কিছু হয়, তো আগের দিন তো মাছ খেয়েছি, ওই জন্য আজকে চিকেন নিয়ে এসছে, চিকেন হবে। তার আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে আজকে হবে ডিম টোস্ট। তো চলো সেটাই বানিয়ে নেওয়া যাক। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, বানিয়ে ঠানিয়ে নিয়ে খেয়ে দে, তারপরে কাজে হাত দেবো। আর ক্যামেরায় সব লাল লাল দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। টিপটাও দেখো লাল দেখাচ্ছে, টিপটা পড়েছে একদম কালচে মেরুন খয়েরি, যেটাকে বলে দারুণ কালারটা, কিন্তু কালচে মেরুন খয়েরি সেই কালারের একটা টিপ পড়েছি, তো লাল লাল দেখাচ্ছে, লাল টকটকে, মানে যা পড়ছি লাল দেখাচ্ছে। চলো, মুখ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, নাহলে লাঞ্চে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে একটু ইচ্ছা আছে, কি বলো তো, আমাদের এখানে একটা শ্রাবণী মেলা বসেছে, সেই মেলাটায় যাওয়ার একটু ইচ্ছা আছে, জানি না বরমাসে নিয়ে যাবে কি না, মানে ছোট্ট করে অল্প করে বসে তো, এই জন্য বরমাসায় আসলে কোথাও যে ভিড়ভাট্টার মধ্যে যেতে ইচ্ছে করে, মেয়েও যেতে চায় না ভিড়ভাট্টা। চলো, বলেছি নিয়ে গেলে যাবে, না গেলে না যাবে। কালকে তো প্রথম সোমবার গেছে শ্রাবণ মাসে, সবাইতে তোমরা সবুজ চুড়ি টুড়ি অনেকে পড়েছে দেখেছি, আমি এসব পড়ি না, তবে তোমাদের সবার দেখে আমার একটু ইচ্ছে জাগছে সবুজ চুড়ি পরার। তো
তো প্রথম সোমবার তো মিস হয়ে গেছে, আজকে যদি যাই তাহলে আজকে একটু পরবো ভাবছি কাচের চুড়ি। সবুজ চুড়ি পরলে কিন্তু দারুণ লাগে হাতটা, তাই না? চুড়ি চলো যদি পরে এসে দেখাবো তোমাদের কেমন লাগছে। কাচের চুড়ি ছোটোবেলায় পরতাম, দারুণ লাগে কিন্তু কাচের চুড়ি পরতে। আমি তারপর না, ছোটোবেলায় না, মানে বিয়ের আগে পর্যন্ত পরেছি। মানে আমি যেই কালারের কুর্তি পরতাম বা সালোয়ার পরতাম সেই কালারের সঙ্গে ম্যাচিং করে পরতাম। বেশ অনেক চুড়ি, প্রচুর চুড়ি ছিল আমার। চুড়ি পরতে খুব ভালো লাগতো। কাচের, মেটালের অনেক রকমের চুড়ি ছিল, মানে ম্যাচিং করে চুড়ি পরতাম, দারুণ লাগতো কিন্তু চুড়ি। চলো চুড়ি পরে যদি পরি, আর টিকবে কিনা সেটাও জানি না। মানে কাচ আমার কাছে একদমই টেকে না। কাপগুলো তো সব পটপট করে ভেঙে গেছে। ভালো কাপগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে সব প্যাকিং করে রেখেছি, যেখানে বেশি কিছু ব্যবহার করব না দেখে। তো এখন হচ্ছে কি কাপ সব ভেঙে গেছে, একটা কাপও আপাতত নেই, চা খেতে পাচ্ছি না। তো ওই জন্য বড়মশাই, আমি তো তবু গ্লাসে খেয়ে নিই, মানে বড়মশাই কি গ্লাসে দিলে না বড়মশাই রেগে যায়। ওই জন্য ভেবেছি যদি মেলায় যাই যদি, তাহলে দুটো কাপ কিনবো। বড়মশাই বলছে তোমাকে যত কিনে দিই তোমার হচ্ছে না, সেগুলো প্যাকিং করে রাখছো আর খাওয়ার সময় গ্লাসে দিচ্ছে, বাটিতে দিচ্ছে, এতে দিচ্ছে। বাটিতে খাই না। তো চলো যদি যাই, একটু ইচ্ছা আছে দুটো কাপ কিনবো আর একটু ছুটি পরবো। কদিন থাকবে জানি না, একদিন দুদিন, যে কদিন থাকুক গিয়ে। একটু ইচ্ছে হয়েছে যখন পরবো। চলো এখন আপাতত ব্রেকফাস্টটা বানাই, নাহলে এই ছুটির গল্প নিয়েই বসে থাকবো। তো দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর একটু মেলার কথা বলি। আজকে বিকালবেলা অনেক বলার পরে বর্মশাই তো যেতে চাইছিল না, কিন্তু নিয়ে গেছে মেলায় আর কি, নিয়ে গেছিলো। কিন্তু একটা রাউন্ড দিয়েই না ব্যাস হয়ে গেল তার ঘোরা। আর তারপর মেয়ে তো যেতেই চাইলো না, মেয়ে কোচিনে চলে গেল, বললো মা আমি যেটুকু টাইম কোচিনে থাকবো তার মধ্যে তোমরা ঘুরে নেবে, ঘুরে টুরে আমাকে একেবারে নিয়ে চলে আসবে। আর বরমাসায় কী করলো, একটা রাউন্ড দিয়েই ব্যাস বললো চলো হয়ে গেছে, অনেক ঘুরেছে, হয়ে গেছে। আর কাপ কিনেছি, একটা ট্রে কিনেছি, তারপরে আর নিমকি টিমকি মেলায় যা যা পাওয়া যায় আর কি, ওই সমস্ত জিনিসপত্র কিনেছি, আচার কিনেছি। আর সবথেকে ভালো জিনিস একটা দেখতে পেলাম, যে ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম ওই স্কুলের সামনে যে কালো রঙের আমসত্ত্বগুলো বিক্রি হতো না, সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তো এই মেলাটায় দেখতে পেলাম দেখে সেগুলোও কিনেছি। আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, মেয়ের কোচিং থেকে নিয়ে আসতে 10:30 পৌনে 11টা বেজে গেছে। ওই জন্য না আর কিছু আজকে তোমাদের দেখাতে পারলাম না। আর এর ভিডিওটার সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, ওই জন্য আমি পরের দিনের ভিডিওতে শেয়ার করে দেবো কী কী কিনেছি। আর জানো তো বন্ধুরা, সবুজ চুড়ি আর খুঁজে পাইনি, তাই পরাও হলো না আর। তো বন্ধুরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো স্টার্ট করা যাক। এত পরিমাণে ইঁদুর হয়েছে না, এত ইঁদুর হয়েছে, মানে গ্যাসের ওপর পর্যন্ত ইঁদুর। ওখান থেকে লাফ দিচ্ছে রান্না করার সময়। বলো দেখি এরকমভাবে রান্না করা যায়? আমি জানি না বাবা, এত জ্বালাচ্ছে। পেঁয়াজ রেখেছি, ওখানটা ইঁদুর ভর্তি হয়ে রয়েছে। মানে ইঁদুর ধরছি না পেঁয়াজ ধরছি, কিছু বুঝতে পারছি না। বুঝছে অসাধারণ, সাধারণ নয়, রুক্ষ সূক্ষ্ম মানুষ। চল খেয়ে নি। হবে বরমাসই তো বাজার করে চলে এসছে, আর এই যে মাংস নিয়ে এসছে। মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে একবারে সব মশলা টশলা গুছিয়ে রান্না শুরু করব। আর আমার বাপের বাড়ির সামনে না ওই জানুয়ারি মাসে একটা মেলা হয়, বিশাল বড় মেলা বসে। ওখানে একটা দোকান, মানে চুড়ির অনেক দোকান বসে, মানে শুধু চুড়ির দোকান। তো ওখান থেকে সামনের বছর যা যা কাটার কেটে নিয়েছি, আর এখানে কিছু মশলা করব সেগুলো নিয়ে নিয়েছি।
এখানটা একটু দই আছে। আর দেখো তেল গরম হয়ে গেছে, চলো রান্নাটা এবার স্টার্ট করি। আসলে কি বলতো, চুড়ি ছিল, একদম যে ছিল না সেটা না, মানে ওই সবুজের ওপর কাচের মানে বিভিন্ন রকম ডিজাইন করা চুড়ি ছিল, কিন্তু ওগুলো না মানে আমি ঠিক পরি না, তো আমার পছন্দ হলো না, ওই জন্য আমি এক কালারের খুঁজছিলাম, তো সেগুলো আর পেলাম না। তো যাই হোক, সামনের বছর ওই মেলা থেকে কিনে রেখে দেবো, তাহলে মানে এই শ্রাবণ মাসে আর কি পরা যাবে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। দারুণ এসছে কিন্তু কালারটা, তাই না? চলো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এই যে লাঞ্চ করে নিই। আর কালকের দুটো রুটিও রয়ে গেছে, সেটা গরম করে নিয়েছি, সেটাও একবারে খেয়ে নেব। জিনিস আমি একেবারে নষ্ট করি না। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড টাটা। ওদিকে ভাতটাও হয়ে গেছে, সেটাই দেখালাম।